আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 12.4-এর ডাকের অঙ্কের মধ্যে 10 নাম্বার যে অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত যে প্রশ্নটা দেয়া আছে আমি প্রশ্নটা একটু পড়ছি। প্রশ্নটাতে উল্লেখ আছে ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকের সাথে 1 যোগ করলে হয় 4/5, আবার প্রত্যেকের থেকে 5 বিয়োগ করলে হয় 1/2। ভগ্নাংশটি কত? আমার এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য সবার আগের কাজ হচ্ছে প্রশ্নটা বোঝা। আমি যদি প্রশ্নটা বুঝতে পারি তাহলে কিন্তু আমার কাজ অনেকটাই ইজি হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করো, এখানে ভগ্নাংশের কথা বলা হয়েছে। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমত বেসিক জিনিস দিয়ে কাজ করব। তো এখানে ভগ্নাংশের কথা বলা হয়েছে, তো ভগ্নাংশের বেসিক কি? আমরা জানি ভগ্নাংশের বেসিক হচ্ছে লব এবং হর। তো একটা কথা মনে রাখবে, যত ধরনের সমীকরণের অঙ্ক আছে যদি এগুলাকে ডাকের অঙ্কে কনভার্ট করে আমাকে করার জন্য বলা হয়, তাহলে সবার প্রথমে আমি চিন্তা করব যে একটা অঙ্কের প্রধান বিষয় কোনটা, প্রধান বিষয়ের মূল উপাদানগুলো আমার অঙ্কের মধ্যে উপস্থিত আছে কিনা। তো এই অঙ্কটার মধ্যে আমাকে বলা হয়েছে ভগ্নাংশটি নির্ণয় করার জন্য। তো ভগ্নাংশের মূল উপাদান কি? যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমত এইভাবে নিজেকে প্রশ্ন করব। তো এখানে আমাকে ভগ্নাংশ নির্ণয় করার কথা বলা হয়েছে। ভগ্নাংশের মূল উপাদান কি? আমরা জানি লব এবং হর। তো লব বা হর একটাও কিন্তু এখানে দেয়া নেই। ভগ্নাংশের লব বা হর একটাও এখানে উপস্থিত নেই। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি ধরে নেব, লব এবং হর দুইটাকেই ধরে নেব। আমাকে বের করার কথা বলা হয়েছে ভগ্নাংশ। তো আমি ভগ্নাংশ বের করতে প্রথমতই লব এবং হরকে ধরে নেব। তো আমি প্রথমত ধরে নিলাম ভগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই। তো ভগ্নাংশটি হবে, আমরা জানি প্রত্যেকটা ভগ্নাংশ লব বাই হর আকারে লেখা হয়। উপরে থাকে লব এবং নিচে থাকে হর। প্রতিটা ভগ্নাংশ লব বাই হর আকারে লেখা হয়। এখন আমাকে ভগ্নাংশ করার কথা বলা হয়েছে, আমি যদি লব আর হর নাই জানতাম তাহলে ভগ্নাংশটি কিভাবে নির্ণয় করতাম? এখন যেহেতু আমি লব এবং হর সম্পর্কে জ্ঞাত, এই ক্ষেত্রে কিন্তু আমি ইজিলি ভগ্নাংশটা ক্রিয়েট করতে পারবো। এখন এইখান থেকে আমি দুইটা শর্ত তৈরি করব। ওরা দিয়ে দিয়েছে, ওই অনুসারে আমি দুইটা শর্ত তৈরি করব। তো প্রথম শর্ত মতে কি বলা হয়েছে একটু লক্ষ্য করো। বলা হয়েছে লব ও হরের প্রত্যেকের সাথে 1 যোগ করলে, লব ও হরের প্রত্যেকের সাথে 1 যোগ করলে। তো কার লব আর হরের সাথে? ভগ্নাংশের লব আর হরের সাথে। তো আমার প্রথমত কিন্তু ভগ্নাংশটা লিখতে হবে। আমি যে 1 যোগ করব, ওরা যে বলেছে 1 যোগ করার জন্য, 1 কার সাথে যোগ করব? ভগ্নাংশের সাথে কিন্তু 1 যোগ করব, ভগ্নাংশের লব ও হরের সাথে। তো আমি প্রথমত যে ভগ্নাংশটা লিখেছিলাম এই ভগ্নাংশটা আবার লিখলাম। লিখার পর বলা হয়েছে লবের সাথেও 1 যোগ করার জন্য, হরের সাথেও 1 যোগ করার জন্য। যোগ করার পর ভগ্নাংশটা কি দাঁড়ায়? 4/5। দেখো আমি কিন্তু প্রশ্নটা ধরে ধরে মানগুলো এখানে বসাচ্ছি। ভগ্নাংশ এক্স বাই ওয়াই, লব ও হরের প্রত্যেকের সাথে 1 যোগ, আমি লব এবং হর প্রত্যেকের সাথে 1 যোগ করেছি। ভগ্নাংশটি হয় 4/5 সমান, এখানে আমি সমান দিয়ে 4/5 লিখেছি। একদম ইজি একটা কনসেপ্ট। ভগ্নাংশের লবের সাথে এবং হরের সাথে 1 করে যোগ করলে এটা 4/5 সমান হয়। এখন আমরা কি করেছি? এখানে আর গুণন করেছি। দুই পাশে ভগ্নাংশ থাকলে আমরা জানি আর আর গুণ হয়। এখন সমীকরণের সিম্পল নিয়মে এটা সমাধান করব। তো আর আর গুণ করছি, এক্স এর মানটাকে আগে গুণ করছি। 5 সাথে x + 1 গুণ। 5 সাথে যদি আমি x + 1 গুণ করি তাহলে কিন্তু 5 সাথে x + 1 সম্পূর্ণ অংশটাকেই গুণ করতে হবে। তো 5 সাথে প্রথমত x গুণ করলে হয় 5x, 5 সাথে 1 গুণ করলে 5। আর আর গুণ করছি কিন্তু এখানে। পরবর্তীতে এখানে 4 সাথে আমি y + 1 গুণ করব, তাহলে হচ্ছে 4y + 4। তাহলে আমি এখানে আর আর গুণ করলাম। আর আর গুণ করার পর আমি চলকগুলোকে এক পাশে রাখলাম। সমীকরণের মধ্যে মনে রাখতে হবে সর্বদাই চলকের মান
এক পাশে থাকবে, হয় শুধুমাত্র বাম পক্ষে অথবা শুধুমাত্র ডান পক্ষে। এর মধ্যে বাম পক্ষে রাখলে সুবিধা। তো আমি কি করলাম, এইখানে চলকের মানগুলাকে শুধু বাম পক্ষে রাখলাম। তো সব চলকের মান বাম পক্ষে শুধুমাত্র রাখতে গেলে আমার 4y-টাকে ডান পক্ষ থেকে এখানে সরিয়ে আনতে হবে, আর এখানে 5টাকে ডান পক্ষে সরিয়ে নিতে হবে। চলকগুলাকে একসাথে রাখার জন্য আমি 4y-কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে দেখো চলকগুলো এক পাশে চলে আসলো। আর 5কে বাম পাশ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে কিন্তু চলক ছাড়া বাকি মানগুলো অন্য পাশে চলে গেল। তো আমরা জানি চলকের সমাধান করার জন্য এক পক্ষ থেকে আরেক পক্ষে ট্রান্সফার করলেই চিহ্নের পরিবর্তন হয়। তো এখানে কি হয়েছে, চিহ্নের পরিবর্তন হয়ে এখানে চিহ্নের পরিবর্তন হওয়ার মাধ্যমে 4y প্লাস থেকে মাইনাস হয়ে গেল, যেহেতু 4yটা জায়গা চেঞ্জ করেছে। অপরদিকে 5টা জায়গা চেঞ্জ করেছে, তাই 5-এর ক্ষেত্রেও একই কাজ হয়েছে, প্লাসের অংশটা মাইনাসে কনভার্ট হয়ে গিয়েছে। তো সমীকরণের সাধারণ নিয়ম অনুসারে সমীকরণের এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো মানকে সরালে তার যেই অবস্থা আছে ঠিক তার বিপরীত অবস্থার তৈরি হবে। তো যেইগুলা প্লাস ছিল পক্ষান্তর করার মাধ্যমে এইগুলা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। তো বিয়োগ করার পর 4 থেকে -5 বিয়োগ করার পর আমার আনসার আসছে -1। এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে অবগত করলাম। তারপর আবার বলা হয়েছে প্রত্যেকের থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ ভগ্নাংশের লব ও হর প্রত্যেকের থেকে। একবার বলা হয়েছে প্রত্যেকের সাথে 1 যোগ করার কথা, এখন বলা হয়েছে প্রত্যেকের থেকে 5 বিয়োগ করার কথা। 5 বিয়োগ করলে হয় 1/2। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে ভগ্নাংশের লব থেকেও 5 বিয়োগ করতে হবে, হর থেকেও 5 বিয়োগ করতে হবে, তাহলে আমি এটাকে 1/2 এর সমান লিখব। তো আমার ভগ্নাংশটা কি, x/y। তো আমি এক্ষেত্রে কি করব, x থেকেও 5 বিয়োগ করব, y থেকেও 5 বিয়োগ করব, তাহলে এটা সমান হবে 1/2। তারপর আমরা যথারীতি আর গুণন করব। তো x এর কাজটা আগে করে ফেলি। 2 এর সাথে x - 5 এর গুণ হচ্ছে 2x - 10, আর y - 5 এর সাথে 1 এর গুণ হলে হয় y - 5। এখন আমি পক্ষান্তর করে চলকগুলোকে এক পাশে নিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমার y-কে সরাতে হবে ওই পাশ থেকে এই পাশে, মাইনাস হয়ে গেল, আর 10 মাইনাস ওই পাশে সরিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে প্লাস। 2x আগে থেকেই বাম পক্ষে ছিল, অবস্থার পরিবর্তন হয়নি। -5ও আগে থেকে ডান পক্ষে ছিল, এটা এখনও ডান পক্ষে আছে, এই ক্ষেত্রেও চিহ্নের কোনো পরিবর্তন ঘটেনি। এখন আমি ক্যালকুলেশন করলাম, এটার মান হচ্ছে 5। এটাকে আমি 2 নং সমীকরণ হিসেবে দিয়ে দিলাম। তো 1 নং সমীকরণে আছে 5x - 4y = -1, আর 2 নং সমীকরণে আছে 2x - y = 5। এরকমভাবে 2টা সমীকরণ আমি তৈরি করলাম। এখন সিম্পল হিসাব, সমীকরণের সমাধান করতে হবে। সমীকরণের সমাধানের 3টা নিয়ম সম্পর্কে কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি: অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণন। আর গুণন পদ্ধতিটার মধ্যে একটু জটিলতা বহন করতে হয়, তাই আমি আর গুণন পদ্ধতিটা ব্যবহার করছি না। প্রতিস্থাপন ওইটাতে একটু সমস্যা আছে, আমি অপনয়নটাকে এই ক্ষেত্রে প্রেফার করছি। এই 1 নং এবং 2 নং সমীকরণে আমি কোন অংশ প্রয়োগ করব, অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব। 2টার মধ্যে আমি অপনয়ন পদ্ধতির প্রয়োগ করব। তো অপনয়ন পদ্ধতিতে আমরা জানি সমাধান করতে গেলে হয় x এর সহগকে মিলিয়ে ফেলতে হবে অথবা y এর সহগকে মিলিয়ে ফেলতে হবে। একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে x এর সহগে মিল নেই, আমি x-ই টার্গেট করছি। আগেও আমি x-ই কিন্তু টার্গেট করেছিলাম। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা x-কে প্রথমত মিলিয়ে দেব। তো মিল কিন্তু এখানে নেই, মেলানোর জন্য কি করব, 2 নংয়ের x-এর যে মানটা আছে অর্থাৎ 2, এই 2 দ্বারা আমি 1 নংটাকে গুণ করে দেব। আবার 1 নংয়ের যে x-এর মানটা আছে অর্থাৎ 5, এইটা দ্বারা আমি 2 নংকে গুণ করব। অর্থাৎ x-কে মেলানোর জন্য 1 নংয়ের x-এর সংখ্যা দিয়ে 2 নং সমীকরণকে গুণ, আর 2 নং সমীকরণের x-এর সংখ্যা দিয়ে 1 নং সমীকরণকে গুণ। এই হিসাবে 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব, যেহেতু 2 নং সমীকরণে x-এর সাথে 2 আছে। 2 নং সমীকরণের x-এর সংখ্যাটা দিয়ে আমি 1 নং সমীকরণকে গুণ করলে কি হয়, 5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8, আর এখানে হচ্ছে 2 একে 2। সম্পূর্ণ অংশটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম।
10x মাইনাস 8y ইকুয়াল -2। ওপর দিকে 2 নং সমীকরণটাকে আমি কি দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। কেন 5 দিয়ে গুণ করব? কারণ 1 নং সমীকরণের যে সংখ্যাটা আছে x এর সাথে এটা কিন্তু 5। তো 1 নং সমীকরণের সংখ্যা দিয়ে কিন্তু আমি 2 নং সমীকরণটাকে গুণ করব। তো গুণ করলে কি হচ্ছে? 1 নং সমীকরণের সংখ্যা 5, 5 দিয়ে প্রথমত 2 এর গুণ, 5 দিয়ে y এর গুণ, 5 দিয়ে 5 এর গুণ, চিহ্ন সব ঠিক থাকবে। তো আমি 1 নংকে 2 দ্বারা গুণ করব এবং 2 নংকে 5 দ্বারা গুণ করব। গুণ করার পর এখন একটু লক্ষ্য করো, আমি xকে মেলালাম, ঠিক আছে, কিন্তু x এর মধ্যে চিহ্ন কিন্তু একই রকম হয়ে গেল। আমরা যাকে মিলাচ্ছি ওই অংশের চিহ্ন যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা বিয়োগ করব। তো এখানে বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলা পরিবর্তন হয়, আর এখানে বিয়োগের কাজটা কেন করা হয়েছে? কারণ চিহ্নগুলা একই রকম। আমরা যে অংশকে মিলাতে চাচ্ছি ওই অংশের চিহ্ন যদি একই রকম থাকে তাহলে কিন্তু বিয়োগ করতে হবে, এটা মনে রাখবা। একই রকম চিহ্ন থাকলে যেটাকে মিলাচ্ছি ওইটার একই রকম চিহ্ন থাকলে বিয়োগ করব, আর দুইটা 2 রকম চিহ্ন থাকলে যোগ করব। তো আমি বিয়োগ করছি, আর বিয়োগ করলে জানি নিচের অংশের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। তো কীরকম পরিবর্তন হয়েছে চিহ্ন? 10x এর আগে চিহ্ন নিচেরটা প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। এখানে মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, এখানেও প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। এখন আমি কাজটা কমপ্লিট করছি। এখন দেখো 10x প্লাসের এবং এই 10xটা হয়ে গেল মাইনাসের। তো প্লাসের 10x এবং মাইনাসের 10x কিন্তু বাদ যাচ্ছে। এখন মাইনাসের 8y, আর এখন কিন্তু এটাকে আমরা কাউন্ট করব প্লাসের। তো এই ক্ষেত্রে মাইনাসের 8y এবং প্লাসের 5y, এখানে ক্যালকুলেশন করলে আসে মাইনাসের 3y। তারপর মাইনাসের 2 এবং এটাকে আমি কিন্তু মাইনাসের বিবেচনা করব, মাইনাসের 25, এই ক্ষেত্রে আসছে মাইনাসের 27। এখন আমার তো প্রয়োজন y এর মান। y এর মান বের করতে হলে আমাকে -3 থেকে y-কে মুক্ত করতে হবে। এখন y এবং -3 এর মধ্যে কি কোনো চিহ্ন আছে? না, -3 এবং y এর মধ্যে কোনো চিহ্ন বর্তমান নেই। যেহেতু y এবং -3 এর মধ্যে কোনো চিহ্ন নেই তাহলে আমরা এই দুইটাকে গুণের সম্পর্ক হিসেবে বিবেচনা করব। আর গুণের কোনো সংখ্যা থাকলে এটাকে পক্ষান্তর করলে, পক্ষান্তর কেন করব? y এর মান রাখতে হলে -3-কে কিন্তু আমার পক্ষান্তর করতেই হবে, শুধু y এর মান বের করব আমি যেহেতু। তো -3-কে পক্ষান্তর করলে y এর সাথে এটা সম্পর্ক ছিল গুণের, ওইটা হয়ে গেল ভাগের, আর আমরা জানি ভাগের সংখ্যা নিচে চলে যায়। তো এই ক্ষেত্রে এখন আমি যদি -27-কে -3 দিয়ে ভাগ করি তাহলে আমার আনসার আসে +9। মাইনাসে মাইনাসে কাটা যাচ্ছে, আর 27-কে 3 দিয়ে ভাগ করলে আমার মান আসছে 9। তো এর মান কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম 9। তো একটা চলকের মান পাওয়ার পর ওই চলকের মানটাকে আমার দুইটা সমীকরণের মধ্য থেকে যে কোনো একটা সমীকরণে আবার বসাতে হবে। অপনয়ন পদ্ধতিতে একটা চলকের মান বের হওয়ার পর ওই চলকের মানটাকে যে কোনো একটা সমীকরণে আমাকে বসাতে হবে। তো আমি y এর মান 1 নংয়ে বসালাম। 1 নং সমীকরণে y এর মান বসানো মানে y এর পরিবর্তে 9 বসানো হয়েছে। তারপর পক্ষান্তর করলাম, x এর মান বের করব। তো আমি পক্ষান্তর করলাম, প্রথমত -4 নং 36, এটা প্লাস হয়ে গেল। তারপর আমি সরাবো 5-কে, এটা গুণ ছিল ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেছে। এখানে সমীকরণের একটা নিয়ম, শুধুমাত্র আমি এখানে y এর পরিবর্তে 9 ব্যবহার করেছিলাম। তারপর পক্ষান্তর করার মাধ্যমে আমি x এর মান পেয়ে গেলাম, 35-কে 5 দিয়ে ভাগ করলে 7। তো x এর মান আমার বের হলো 7 এবং y এর মান 9। x এর মান 7, y এর মান 9। এখন আমাকে বলা হয়েছিল ভগ্নাংশটি কত। ভগ্নাংশ কত এটাকে আমার বের করতে হবে। আমি x এর আর y এর মান পেয়েছি। এখন ভগ্নাংশটি নির্ণয় করতে হলে আমি ভগ্নাংশটি লিখেছিলাম x/y, ভগ্নাংশটি ছিল x/y। তো আমি x এর জায়গায় 7 লিখে দিলাম আর y এর জায়গায় 9 লিখে দিলাম। ভগ্নাংশটি আমার বের হয়ে গেল 7/9। তো এইভাবে আমরা এটার মান খুব সহজেই বের করতে পারি। তারপরেও যদি এই অঙ্ক বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানানোর জন্য অনুরোধ জানানো হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।